প্রায় 5 ঘন্টা পর সিঁথির মোড়ে উঠল অবরোধ। আরজিকর হাসপাতালের ঘটনার বিটি রোডের রাস্তার উপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত। পড়ুয়াদের বক্তব্য, রাত 3:10-15 নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি। তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে, আর একটু বাকি, আমরা বেরিয়ে যাচ্ছি। তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার, যার বাইকের সামনে পুলিশ লেখা, সে ব্যারিকেড করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেডে ধাক্কা মেরে দেয়। আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে গতকাল রাত 11টা থেকে ভোর 4টে আমাদের টাইমিং করা ছিল। আমরা এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কল ছিল, সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আরজিকরের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি। সেটা শেষও হয়ে এসেছিল। 4টের সময় আমাদের কল ছিল, 3:10-15 থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ। আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি, আমরা করে বেরিয়ে যাচ্ছি। এইরকম একটা সময় একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেন। আমরা ওখানটাতে বসেই লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না, ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। আমরা কিছুই করতাম না, হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত, দিয়ে ছেড়ে দিত, বা হার্ডলি একটা এফআইআর করতো, করে ছেড়ে দিত। এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক, আর উনি এখানে ডিউটি করছিলেন, আর বিয়ের প্রোটেস্টনের ডিউটি ছিল। এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি, সিভিক হোক, পুলিশ হোক, যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল। এইটুকু আমাদের দাবি ছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা, আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান, তখন হঠাৎ করে আমরা চলে গেল। দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করেছি, এই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে, এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে, দুজনের এগেনস্টে এফআইআর করবো। আর যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ এখানে এই অবরোধটা চলবে। কিন্তু আমাদের পুলিশ থেকে ওসিরাও এখানে ছিলেন, তারা আমাদের অনেকক্ষণ ধরে আশ্বাস দিলেন নিয়ে আসা হবে, নিয়ে আসা হবে। ভোর 4:45 থেকে এই ঘটনাটা ঘটছে। আমরা শান্তিপূর্ণ একটা আঁকি করছিলাম, কোনো কিছু ছিল না, গান বাজনা হচ্ছিল চারিদিকে আরজিকরের এগেনস্টে। আমরা গত 14 তারিখ থেকে সবাই প্রায় রাত জাগছি, সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল আরজিকরের এগেনস্টে। আর কিচ্ছু হচ্ছিল না, হঠাৎ করেই সবটা শুরু হলো। এবং যখন আমরা তখন থেকে ওনাদের বলি ভোর 4:45 থেকে যে ওনাকে নিয়ে আসুন, ওনাকে নিয়ে আসুন। কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে, এতগুলো সিসিটিভি, এতগুলো সিগন্যাল কানেকশন, যে একটা বাইককে ট্রেস করে আনা যায়। সেখানে ফোন করা হলো, বাইক তো ট্রেস হলোই না, সেখানে ফোন করা হলো, নাম্বার সুইচ অফের জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না। তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার, এখনো আনা হয়নি। ভোর 5:30টারও পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে। এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনারা কাস্টাডি নিয়েছেন, তাই কাস্টাডি করা আসামিকে ওনারা এখানে আনবেন না। এখনো অব্দি পরিস্থিতি, হ্যাঁ, সাহায্য উনি করেছেন পালিয়ে যেতে। ওনার মদ্যপ কর্মী, পুলিশ কর্মীকে, ওনার নাম তারকেশ্বর কুমার পুরী, উনি সাহায্য করেছেন পালিয়ে যেতে। আমি রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট।